কর্তৃক আয়োজিত আজকের সম্মেলন 2025 উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম নেতৃবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মিজান ভাই, উপস্থিত আছেন যার হাতে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হয়ে আজকে এই পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে, জনাব মোহাম্মদ আব্দুল সালাম শরীফ। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শ্রদ্ধাভাজনকে নেক হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে কমিটি ঘোষণা হবে। আমরা আশা করি এবং বিশ্বাস রাখি যার প্রতি এই অর্পিত দায়িত্ব আসবে আমরা সেটা পালন করার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? মুকাব্বের সকলে হয় না, একজন মুকাব্বেরি করে জামাতে শরিক হয় অনেকে, কথা ঠিক না ভাই? মুকাব্বেরি করে একজন, আজান দেয় একজন, জামাতে শরিক হয় অনেকজন। মেনে নেওয়ার মতো ইচ্ছা আমাদের আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন। আজকের উপস্থিতি এবং আজকের আলোচনা এবং আজকের সকলের আচার ব্যবহারে সত্যি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মকসুদ দিনের জন্য আমিন। একটা জিনিস হলো কি, নিজের পায়ের নিচের মাটি নিজেরই শক্ত করতে হয়। নিজের পায়ের নিচের মাটি নিজেরই শক্ত করতে হয়। নিজে শক্ত করলে দেখবেন বাতিলরা ওদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, ওরা কম্পিত হয়, ওরা চিন্তা করে ভাবনা করে। আজকে পেশাব চরমরাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে নিজেদের শক্তি জানান দিচ্ছে, আজকে দেখেন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে দল আমাদের অনেক সমালোচনা করত, আজকে সে দল সৌজন্য সাক্ষাৎ করতে যায় পেশাব চরমরার কাছে, কথা ঠিক না? এটা যদি আমরা হেনতনা হতাম, আমরা যদি যেমন তেমন যা হতাম, তাহলে কি আমাদের কাছে আসতো না। আজকে বিএনপিরা যারা দীর্ঘদিন যাবৎ এই দেশ শাসনের নামে শোষণ করেছে, আজকে তারাও কিন্তু তাদের দলের মহাসচিব আজকে পেশাব চরমরার কাছে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন, যেটা আমাদের মিজান ভাই বলেছে। কথা বোঝাইতে পারছি? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের পায়ের নিচের মাঠে আমাদের শক্ত করতে হবে। এটি আমাদের যে কোনো উপায়, আমাদের মুরব্বীদের ইত্তেবা এবং মুরব্বীদের দিক নির্দেশনা মোতাবেক আমাদের সামনের সামনের কদম দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? যে কমিটি আজকে আসবে, এই কমিটি আমরা আগে কমিটি করতাম কীভাবে জানেন? আগে কমিটি করতাম, এই কমিটি আর ভাঙতাম না। বড় ধরনের সমস্যা না হলে কমিটি আর ভাঙতাম না, বলে পরস্পর দিকেন না। কমিটি আজকে ঘোষণা হবে, এর মানে এই না 2 বছর আগে কমিটি ভাঙা যাবে এরকম। কমিটি ইত্তেবা যদি ঠিক থাকে, কাজ যদি ঠিক থাকে, তাহলে জেলার থেকে পুরস্কার শুধু জানা না, জেলার থেকে পুরস্কৃত করবে। এমনকি পেশাব চরমরার সামনে থানা কমিটির প্রশংসা হবে। কিন্তু কমিটি যদি নীতিমালার বহির্গত কোনো কাজ করে, তাহলে সঙ্গে সঙ্গে কমিটি কিন্তু জেলা কমিটি বিরক্ত করবে। এটাই বর্তমান কমিটির। কারণ বর্তমানে আমরা অনেকে আছি, আমি আমার কথা বলি, আমি পদ নিয়ে বসে থাকবো, কাজ হবে না, এরকম কমিটি কেন্দ্র রাখবে না। এটাই কেন্দ্রের সিদ্ধান্ত। ঠিক তদ্রুপ আমরা জেলার থেকে আসছি, আজকে মুকসিদপুর থানা কমিটি ঘোষণা করব, এরকম না বিষয়টা 2 বছরে এই কমিটি থাকবে। হ্যাঁ, 2 বছরও থাকবে এই কমিটি। শর্ত হলো কাজ করতে হবে, ইত্তেবা টিকতে হবে। জোশ, হুশ, ইত্তেবা, এই 3টে জিনিস মনে রাখতে হবে। আমার জোশ থাকতে হবে, জোশের সাথে হুশ রাখতে হবে, আমি কি করতেছি। হুশের সাথে ইত্তেবা, মুরব্বীর ইত্তেবা ঠিক রাখতে হবে, তাহলে কমিটি থাকবে এবং মুরব্বীদের দোয়া থাকবে। আল্লাহ আমাদের দিনের কাজ করতে যা কিছু প্রয়োজন সেই ব্যবস্থা আল্লাহ করে দেবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বিশেষ করে কমিটিতে যারা আসবে, আমি একটা কথা বলি, সেটা হলো এই কমিটিতে যারা আসবে তারা প্রত্যেকে কমপক্ষে 20 জন সদস্য করতে হবে। কমপক্ষে কজন সদস্য করতে হবে? 20 জন নতুন সদস্য করতে হবে। এবং 20 জন সদস্য করে সে কর্মী হয়ে গেল, এবং 20 জন সদস্য করার পরে ওই সদস্যদের সাথে যোগাযোগ রাখবে না, বিষয়টা এরকম না। ওই কমিটির সভাপতি থেকে একদম সেক্রেটারি সহ সদস্য পর্যন্ত যারা 20 জন সদস্য করবে, প্রত্যেক মাসে হইলেও ফোনে যোগাযোগ করে হোক আর চার দোকানে বসে হোক, ওই 20 জনের সাথে প্রত্যেক মাসে একবার যোগাযোগ করতে হবে। অর্থাৎ ওই 20 জন আমার হাতিয়ার, 20 জন আমার সঙ্গ, 20 জন আমার বন্ধু, 20 জন আমার ছাত্র, যাই বলি না বলি, এই 20 জনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ আমি যদি কমিটি 35 জন ডাক দিলাম, 35 জন উপস্থিত হলো, এরা সমাবেশ করলে 35 জন, এই 35 জনের 20 জন যদি প্রত্যেক জনে 20 জন নিয়ে আসেন, তাহলে 35 × 20 কত হয়? অনেক হয় না? তাহলে একজন নেতার কাজ একেবারে নেতার কাজ হবে। পারবো না ইনশাআল্লাহ? এখানে যারা আছি প্রত্যেকে আজকের থেকে অঙ্গীকার করে 1 মাসের ভিতরে 20 জন সদস্য করতে পারবো না, এবং 20 জনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। সবাইকে
আমি ধন্যবাদ জানাই এবং সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন। তবে একটা জিনিস হলো কি, এই যে আমাদের পোস্টারের পর পোস্টার লাগাইছে বা করছে, আমরা যে ছাড় দেবো না, তবে সত্য হলো মুরব্বীদের দিক নির্দেশনার অপেক্ষায় থাকবো। আমরা যে কোনো বিষয় দেখবো, মুরব্বীদের বলবো, মুরব্বীরা যেন মানে আদেশ দেন আমরা সেই অনুযায়ী কাজ করবো। প্রয়োজনে রক্ত দেবো, প্রয়োজনে জীবন দেবো, কিন্তু মুরব্বীদের বলতে হবে কথা বলতে পারছি। কারণ এখন আমাদের জোয়ার দেখতেছে, হয়তো আল্লাহ কবুল করলে, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ এই মকসেদপুর গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে, ইসলামী আন্দোলনের প্রার্থীকে দেখাইতে পারবে না, থামাতে পারবে না ইনশাআল্লাহ। অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। যাচ্ছে যে কোনো উপায় আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে বিভিন্ন প্রকার আমাদের দমাতে চাচ্ছে, এটা আমরা দমবো না ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আমি আবার অনুরোধ করবো, আমরা যে কোনো বিশৃঙ্খলা দেখলে আমাদের মুরব্বীদের বলবো, মুরব্বীরা যে সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো, পারবো না। এখন কমিটি ঘোষণা হবে, তবে কমিটি ঘোষণার পূর্বে আমরা 23-24 সেশনের যে কমিটি ছিল এবং পরে 24 সালের কতজন কমিটি ছিল, এই কমিটি আমি এখন বিলুপ্ত ঘোষণা করতেছি। মকসেদপুর উপজেলা ইসলামী আন্দোলনের যে কমিটি, এই কমিটি এখন আর কোনো কমিটি নাই। এখন সমস্ত কমিটি মানে ইসলামী আন্দোলনের কমিটি বিলুপ্ত হয়ে গেল। এখন আমরা নতুন কমিটি ঘোষণা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নতুন কমিটির মাধ্যমে যেন মকসেদপুরে প্রতিটা অঞ্চলে, প্রতিটা ঘরে যেন ইসলামের সুমহান আলোচ্যের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি সভাপতি হিসেবে ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ ফরহাদ হোসেনকে। আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সহসভাপতি মোহাম্মদ ইমাম হোসেন বাচ্চু সাহেবকে। আরেকজন সহসভাপতি মোহাম্মদ আব্দুল সালাম শরীফ সাহেব। আরেকজন সহসভাপতি হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান নয়ন ভাইকে। সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম ভাইকে। সেক্রেটারি হাফেজ আমিনুল ভাই। আচ্ছা, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ লিয়াকত হোসেন ভাই। লিয়াকত হোসেন ভাই। এই 6 জন কমিটি আমি ঘোষণা করে গেলাম। এরপরে আপনারা বলবেন, বসার পরে পরামর্শ করে যাকে যেখানে দিলে কাজ হয় সেইখানে আপনারা কমিটি দিয়ে দ্রুত জেলায় পাঠানোর ব্যবস্থা করবেন। জেলা থেকে অনুমোদন হওয়ার পর আপনারা শপথ অনুষ্ঠান করবেন বড় করে, এবং নেতা কর্মীরা আসবে, বড় করে প্রোগ্রাম করবেন দেখার মতো। এখন প্রতিনিয়ত